পাতলা পায়খানায় আক্রান্ত পশুকে যেসব খাবার দেওয়া যাবে না বা যেসব খাবার নিষেধ সেগুলো হলো খুদের ভাত এবং ভুট্টা ভাঙা খাওয়ানো থেকে বিরত রাখতে হবে। যে কোনো ধরনের ফিড, আটা, ময়দা খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। কাঁচা ঘাস বা যে কোনো ধরনের রসালো ঘাস খাওয়ানো যাবে না। বাড়িতে খাবার পর যে অতিরিক্ত ভাত বা বেঁচে যাওয়া ভাত থাকে সেসব ভাত খাওয়ানো থেকে পশুকে বিরত রাখতে হবে। এরকম কোনো খাবার খাওয়ালে পশুর পাতলা পায়খানা কোনো সময়ই ভালো হবে না। তবে এ সময় পশুকে বেশি বেশি ভেট স্যালাইন খাওয়াতে হবে। ভেটেরিনারি যে স্যালাইন পাওয়া যায় সেই স্যালাইনগুলো খাওয়াতে হবে। পশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এ সময় পশুকে খড় খাওয়ানোই উত্তম বা খড় খাওয়ানোটাই ভালো। পানির ক্ষেত্রে পশুকে ধানের কুড়া এবং সামান্য পরিমাণে ভুসি দিয়ে পানি খাওয়ানো যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও পাতলা পায়খানায় আক্রান্ত গরু নিয়ে। গরুটি অনেক দিন থেকেই পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছে, কোনোভাবে চিকিৎসা করে পাতলা পায়খানা বন্ধ হচ্ছে না। গরুটির পাতলা পায়খানা হয় সাথে সাদা আমাশা, যেটাকে আমরা আম বলি, আম আসে এবং রক্ত আসে। খামারি অনেক দিন থেকে চিকিৎসা করতেছেন, কোনোভাবেই যখন ভালো হয় না তখন আজকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে এসেছেন। আসার পর আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার কামরুল ইসলাম সাহেব গরুটিকে দেখলেন, গরুর বর্ণনাগুলো সুন্দরভাবে শুনলেন এবং চিকিৎসা প্রদান করলেন। স্যার যে চিকিৎসা প্রদান করেছেন সেই বিষয় নিয়ে এখন আপনাদেরকে জানাবো। আসলে গরুটির প্রথমে আমাদের বডি ওয়েট দেখতে হবে যে কতটুকু ওজন আছে। এখানে বডি ওয়েট ধরা হয়েছে 80 কেজি। 80 কেজি বডি ওয়েটের জন্য ইনজেকশন অ্যামোক্সাসিলিন, প্রথম দিন আমরা ইনজেকশন অ্যামোক্সাসিলিন দিয়ে দিলাম মাংসে, গভীর মাংসে, এবং সাথে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন করাইয়া দিলাম। এবং স্যার যে প্রেসক্রিপশন লিখেছেন, যে ওষুধগুলো লিখেছেন সেই ওষুধগুলোর বিষয়ে এখন আপনাদেরকে জানাবো। স্যার লিখেছেন বোলাস সালফা 3 8টি, প্রতিদিন দুপুরে খাওয়াবে 2টা করে, মোট 4 দিন, 8টি ট্যাবলেট 4 দিনে খাওয়াবে। তারপর বোলাস লিখেছে এখানে ডাইরোবেট 10টি। এই ডাইরোবেট ট্যাবলেটটিও দৈনিক 2টা করে, মোট 5 দিন খাওয়াবে। এবং 3 নম্বরে যে ওষুধটা লিখেছে সেটা হলো পাউডার অ্যাম্প্রোল ইপিভেট। পাউডার অ্যাম্প্রোল ইপিভেট 6 গ্রাম সকালে এবং 6 গ্রাম বিকালে, মোট 8 দিন খাওয়াবে। খাওয়ানোর পর দেখা যাক কি পরিবর্তন আসে, এবং স্যার পরবর্তীতে আবার যোগাযোগ করতে বললেন গরুর অবস্থার উন্নতি না অবনতি। এরপর আমরা খামারের কাছে জানতে পারবো। বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি। ভিডিওটি ভালো লাগলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। আপনার পশু অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখবেন এবং নিয়মিত ভ্যাকসিনগুলো করাবেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।